আমরা বিশ্বাস করি ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা যে কোনো মিরাকেলের মাধ্যমে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। ওসমান হাদি শুধুমাত্র একটা ইনকিলাব মঞ্চ না, শুধুমাত্র একটা ব্যক্তি না, তিনি একটা এজেন্সি। তিনি সেই এজেন্সি যিনি আমাদের হয়ে কথাগুলো বলেন, যেই কথাগুলো বলতে আমরা ভয় পাই, যেই কথাগুলো আমরা বলতে পারি না, সেই কথাগুলি উনি আমাদের হয়ে বলেন। বাংলাদেশের অনেক মানুষ যারা 5 তারিখের পরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেই মুখগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন বিলুপ্ত হয়ে যাচ্ছে এক ক্রান্তি লগ্নে, যেখানে আমাদের জুলাইয়ের অন্যতম মুখ ওসমান হাদি ভাইকে যেইভাবে গুলি করা হয়েছে আপনারা সবাই দেখেছেন। যে আজকে 5 তারিখের পরে প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেল, তবু আমরা বাংলাদেশে যে প্রপার বাকস্বাধীনতা, বাংলাদেশ বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশের যে আগের কালচারটা সেটাই রয়ে গেছে, আগের যেই আমরা যে বাকস্বাধীনতা এক্সপেক্ট করেছিলাম সেটা আমরা পাইনি। আজকে এরকম একটা প্রোগ্রাম আমাদের আয়োজন করা লাগবে সেইটা আমরা কোনোদিনই আশা করি নাই। আমাদের ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক, সেটার জন্য ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই প্রথমত। আর আরেকটি ব্যাপার সেটি হলো যে ওসমান হাদি ভাইয়ের যদি আজকে কিছু হয়, একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশের অনেক মানুষ যারা 5 তারিখের পরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেই মুখগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওসমান হাদি শুধুমাত্র একটা ইনকিলাব মঞ্চ না, শুধুমাত্র একটা ব্যক্তি না, তিনি একটা এজেন্সি। তিনি সেই এজেন্সি যিনি আমাদের হয়ে কথাগুলো বলেন, যেই কথাগুলো বলতে আমরা ভয় পাই, যেই কথাগুলো আমরা বলতে পারি না, সেই কথাগুলি উনি আমাদের হয়ে বলেন। এরকম একটা ক্রান্তি লগ্নে আমরা বিশ্বাস করি ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা যে কোনো মিরাকেলের মাধ্যমে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটি ব্যাপারই বলতে চাই, আজকের এই দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। যে মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে ভাই যাতে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং ঢাকা 8 যেটা তার সংসদীয় আসন, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জয় পরাজয় পুরোপুরি ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা চাই এই আগামীর যে নির্বাচন সেখানে যাতে ওসমান হাদি ভাই ফেরত আসতে পারেন। মোট কথা আমার ভাই যাতে ফেরত আসতে পারে। সবাইকে ধন্যবাদ, আজকের আয়োজকদেরকে ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ।